আমি কি খুলবো? Oh my god, who is this? সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিচে কি বলতেছে সুন্দর? না না, আপনাকে অনেক ভালো লাগতেছে। আপুরা আমাকে দেখার আগেই বলতেছিল যে অনেক সুন্দর লাগছে, একদম ডিফারেন্ট লাগছে। তখন আমি বিলিভ করি না, আপুরা তো এমনিই বলে, বাট মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমি পুরোপুরি ট্রাস্ট করে ছেড়ে দিচ্ছিলাম যে আমার চুল এখন আপনি যেমন চান তাই করেন। এন্ড মাশাআল্লাহ, লাভিং ইট। থ্যাংক ইউ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। 2025 সালের এটাই আমার প্রথম ভিডিও যাচ্ছে। আমার এই ভিডিওটা ছিল একদম 1 তারিখ জানুয়ারি মাসের 2025 সালের। নতুন বছরে চিন্তা করলাম হেয়ার কালারটা চেঞ্জ করা যায় কিনা একদম প্রথম দিনেই। তো এই প্ল্যানটা ছিল কিছুদিন আগেই, তো আমার যেহেতু অনেকদিন আগেই চুলের কালারটা করা ছিল, প্রায় 7-8 মাস হয়ে গেছে। তো এরপরে হেয়ার কালারটা চেঞ্জ করা হয় নাই, আর অনেকটা ব্ল্যাক হয়ে যাচ্ছিল যতটুকু চুল বাড়ছিল। তো তাই চিন্তা করলাম আচ্ছা তার রিটাচ দেওয়া যায় কিনা, নতুন একটা কালার ট্রাই করা যায় কিনা। ফেসবুকে আমি যখন নতুন কালার সার্চ করি যে কোন কালারগুলো করা যায়, দেখি সবাই কি করছে, তখন এক্সোটিক গ্ল্যাম বাই মেহরিন আপুর পেজটা পাই, মানে স্যালনটা পাই। অ্যান্ড ফেসবুকে ওদের পেজে দেখলাম অনেক টাইপের ভ্যারিয়েশনস আছে, অনেক টাইপের সার্ভিসেস আছে, হেয়ার কালারের উপরে অনেক অনেক হাইলাইটস, অনেক টাইপের আইডিয়া নতুন নতুন বের করেছে যে কত সুন্দর ভ্যারিয়েশনস দেওয়া যায় কালারগুলোতে। তাই আমি গেলাম আচ্ছা ঠিক আছে একটু ট্রাই করে দেখতে পারি কিনা। আর বাই দ্য ওয়ে আমি কিন্তু এটার লোকেশনটা বলে দিচ্ছি, বসুন্ধরা মেইন গেট, কেএফসি পিৎজা হাটের যে বিল্ডিংটা আছে ওখানেই, আর লিফট নাম্বার 5। ফার্স্টেই আমি বললাম যে আমার একটা ব্রাউন হেয়ার চাই, বাট আমার অনেক বেশি লাইট না, আমার কিন্তু কাস্টমাইজড কালার ছিল যেটা আমি করেছি। একটা সেটেলড ব্রাউন হেয়ার চাচ্ছি যেটা আমার লুকটাকে অনেক বেশি এনহ্যান্স করবে আর আমার স্কিন কালারের সাথেও যাবে। এটা নিয়ে আমার সেকেন্ড টাইম হেয়ার কালার করা হচ্ছে, কিন্তু এই হেয়ার কালার সেকেন্ডবার করার ডিসিশনটা নেওয়ার আগে আমার এটা অনেকবার ভাবতে হয়েছে যে আমি চুলটা ঠিকমতো টেক কেয়ার করতে পারবো কিনা। কারণ প্রথমবার চুল কালার করার পরেও কিন্তু আমি অনেক বেশি পরিমাণে চুলটা টেক কেয়ার করার জন্যই এখন পর্যন্ত আমার চুল কোনোভাবেই ড্যামেজ হয় নাই। তাই এবারও আমার একই ডিসিশন নেওয়া যে হ্যাঁ আমি চুলটা আবার কালার করতে পারি, আর হোপফুলি যেভাবে আমি টেক কেয়ার করি এভাবে করলে চুল কোনোভাবেই ড্যামেজ হবে না। এটা হচ্ছে আমার হেয়ার কালার করার 3 দিন পরের একটা ক্লিপ, যেটা আমি এখনই শেয়ার করে দিচ্ছি সো দ্যাট তোমরা এটা জানতে পারো যে হেয়ার কালার করার পর একদম ইজিয়েস্ট ওয়েতে কি টেক কেয়ারটা করলে তোমাদের চুলের লিটারেলি কোনো ড্যামেজ হবে না, আর উল্টা চুলটা আরও খুবই বেটার একটা সিচুয়েশানে থাকবে। আমি তেমন কিছুই করি না, যেহেতু হেয়ার কালার করার পর খুব একটা বেশি কয়েকদিন শ্যাম্পু ইউজ করা যায় না। তা আমি 3 দিন পরে হচ্ছে শ্যাম্পুটা ইউজ করে, নর্মাল রেগুলার শ্যাম্পু যেটা ইউজ করো, দেন আমি কোটা হেয়ার মাস্কটা ইউজ করি। আমার প্রথমবার চুল কালার করার পর থেকে এখন পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি এই কোটা হেয়ার মাস্কই ইউজ করেছি। হ্যাঁ এর আগে কয়েকটা মাস্ক ইউজ করেছি, বাট ওইটার পরে যখন এটা ট্রাই করলাম প্রথমবারের মতো, ট্রাস্ট মি আমি আর অন্য কোনো হেয়ার মাস্কে সুইচ করতে পারি নাই, একদম এটাই পার্মানেন্টলি ইউজ করছি। আর এটার একমাত্র রিজন হচ্ছে এটা স্পেশালি যাদের কালার হেয়ার আছে তাদের চুলটাকে অনেক বেশি স্মুথ করে, কারণ হেয়ার ড্যামেজ হওয়ার তো একটা চান্স থাকে, ওইটা একদমই থাকে না এই মাস্কটা যখন তোমরা রেগুলার ইউজ করবা। এটা বলতে তোমাদের চুল যদি ড্যামেজ হয়েও থাকে সেটাকে রিপেয়ার করবে। আর এটার ভিতর যেহেতু একটা ডাবল কেরাটিন ট্রিটমেন্ট আছে, তো এই মাস্কটা অনেক স্পেশাল। এটার ভিতরে তোমরা এত ইনগ্রেডিয়েন্ট পাবা যেটা নর্মালি অন্য মাস্কে পাওয়া যায় না। এটা তোমরা যখন রেগুলার ইউজ করবা, রেগুলার বলতে হচ্ছে তোমার উইকে 3 দিনের মতো ইউজ করলে তোমাদের চুলের গ্রোথ ভালো হবে, হেয়ার ফল হওয়ার চান্স একদমই কমে যাবে, আর অনেক বেশি সফট হয়ে যায় হেয়ারটা। আর আমার কাছে বেস্ট লাগে যে চুলের মধ্যে একটা ফ্লোরাল স্মেল আসে, এটার মধ্যে একটা ফ্লোরাল স্মেল আছে, ওটা তুমি যখন চুলে ইউজ করবা প্রায় 2 দিন এই মানে স্মেলটা লং লাস্ট করে। আমি এটা একদম ফার্স্ট থেকে এখন পর্যন্ত এই মাস্কটা ইউজ করছি। ইউজিং প্রসেস খুবই ইজি, জাস্ট একটু করে পানি নিয়ে দেন মিক্সড করে জাস্ট চুলে অ্যাপ্লাই করে 30 মিনিটসের মতো রাখতে হয়। আর এই মাস্কটা ইউজ করার আগে কিন্তু চুলটা ভালো মতো শ্যাম্পু করে একদম ক্লিন করে তারপরে
এই মাস্কটা অ্যাপ্লাই করতে হবে। চুলের টেক কেয়ারটা কিন্তু আসলে শুধু কালার হেয়ারের জন্য না, কালার হেয়ারটা করলে হয় কি একটু বেশি টেক কেয়ার করতে হয়, বাট যাদের কালো চুল আছে তাদের কিন্তু টেক কেয়ার করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখন যেহেতু উইন্টার চলছে হেয়ার ফলের প্রবলেম সবার ঘরে ঘরে। সো হেয়ার মাস্কটা রেগুলার ইউজ করলে যেটা হবে হেয়ার ফলের প্রবলেম কমে যাবে আর চুলটা খুবই হেলদি থাকে, খুবই হেলদি। জাস্ট আমার মনে হয় যে চুল টেক কেয়ার করার জন্য অনেক কিছু ইউজ করার কোনো প্রয়োজন নেই, একটা গুড অয়েল, একটা গুড হেয়ার মাস্ক আর একটা রেগুলার শ্যাম্পু। আর এই হেয়ার মাস্কটা যেহেতু অনেক বেশি ইফেক্টিভ, যে একটা হেয়ার মাস্ক ইউজ করলেই চুলের কন্ডিশনটা আগের থেকে অনেক বেটার হয়ে যায়, তাই আমি মনে করি যে এটার থেকে বেস্ট সলিউশন আর হয় না। আর এটার যেহেতু এখন অনেক কপি ভার্সন বের হয়েছে, তাই আমি তোমাদের সুবিধার্থে এটার লিঙ্কটা আমি দিয়ে দিব না, সো দ্যাট তোমরা ওখান থেকে ডিরেক্টলি পারচেস করতে পারো। আর এই যে এটা হচ্ছে হেয়ার ওয়াশ করার পরে একদম, তখন আমার ড্রাই হয় নাই, হেয়ারটা একদম ড্রাইও করা হয় নাই, চুল না শুকাই আমি হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, দেখো কি পরিমাণ শাইন করছে। তো এখন ব্যাক যাই আমার ওই হেয়ার কালার করার স্টোরিতে। আমি এক্সোটিক গ্ল্যাম বাই মেহরিন আপু, যে ওনার আছে, ওনার সাথে আগের দিন রাতেই আমার কথা হয়েছিল যে আপু আমার আগেই একটা ব্রাউন কালার আছে, আমার কালো চুল মানে চেঞ্জ করার পর যখন আমি ব্রাউন হেয়ার সুইচ করলাম আমার ব্রাউন হেয়ারটা খুবই ভালো লেগেছে। তো এবার আমি একটু ব্রাউন করতে চাই, বাট একটু লাইট ব্রাউন, যাতে একটু চেঞ্জেস আসে আর হাইলাইটসটা ডিফারেন্ট করব। তো ওখানে আসলে অনেক টাইপের ভ্যারাইটিস আছে, ইভেন হেয়ার কালার ছাড়াও অনেক অনেক সার্ভিস আছে, পেডিকিওর, ম্যানিকিওর, তারপরে হোয়াইটেনিং ট্রিটমেন্টস, তারপরে বডি ট্রিটমেন্টস, তারপরে হেয়ার ট্রিটমেন্টস, তারপর ফেশিয়ালস, আরও অনেক কিছু আছে। আর সালনটা অনেক সুন্দর, অনেক প্রিটি। যে কোনো সার্ভিস নেওয়ার পরে বিফোর আফটার লুক ক্রিয়েট করার জন্য আসলে ব্যাকগ্রাউন্ড অনেক ম্যাটার করে, তাই বললাম যে সালনটা অনেক প্রিটি। আমি ইভেন আমার হেয়ার কালার করার পর কিছু পিকচার তুলছি, খুবই সুন্দর আসছে। ফার্স্টেই তো আমার বেস কালারটা ওরা করে ফেলে, আর আমার হেয়ার কালার করার আগে আমি একটা হেয়ার কাট দিই, যেটা ছিল ফুল লেয়ার, অ্যান্ড ওইটাও আমার কাস্টমাইজ ছিল। তোমরা বললাম না যেখানে মানে যেটা তোমাদের ইচ্ছা সেটাই তোমরা ওখানে দেখাতে পারবে আর একদম অ্যাকুরেটলি করে দিবে। আমার যেহেতু হেয়ারটা অনেক লং, তো আমি ওখান থেকে মিডিয়াম লেন্থে রাখতে পছন্দ করি, তাই ফুল লেয়ার দিয়েছিলাম, বাট ওটা মিডিয়াম লেন্থে। অ্যান্ড পিকচার পোস্ট করার পর সবাই আস করেছিল, তাই বলে দিলাম যে ওটা ছিল ফুল লেয়ার। তো ওই হেয়ার কাটটা দেওয়ার পর এই যে বেস কালার ডান হয়ে গেছে, এখন হাইলাইটস করছে। আমার বেস কালারটা আমার অনেক পছন্দ ছিল, এটা আমি একটু লাইটের মধ্যে এবার চাচ্ছিলাম যেহেতু ব্রাউন, তো ওইটা বেস কালার ডান করার পর এখন হাইলাইটস চলছে। আর হাইলাইটসটা দেওয়ার পরে এই যে এটা ফাইনাল ওয়াশ, বাট ওরা আমাকে দেখায় নাই, ওরা একদম লাস্ট পর্যন্ত আমাকে ওয়েট করতে বলেছে যে আপু লাস্ট পর্যন্ত তুমি ওয়েট করো, দেখো তোমাকে কি রেজাল্ট দিই। বিকজ আমি হচ্ছে আমার পছন্দটা ওদেরকে বলি, বাট লাস্টে বলি যে তোমরা তোমাদের মতো করে করো, আমি তোমাদেরকে ফুল ট্রাস্ট করেই আমার হেয়ারটা ছেড়ে দিচ্ছি। কারণ ভিডিওতে অ্যান্ড ফেসবুকে অনেক অনেক রিভিউজ যে ওদের হেয়ার কালার অনেক বেটার, তো তাই আর কি ফুল ট্রাস্ট করে ওদেরকে দেয়। আর এই যে আমার ফাইনাল লুক, এখন কার্ল করে দিচ্ছিল, কার্ল করার পর অ্যান্ড এই যে আমার হেয়ার কালার করার পর আমার ফাইনাল লুক আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর আসছে, একদম সেটল একটা ব্রাউন হেয়ার কালার, যেটা আমি একদম এমনই চাচ্ছিলাম। এটা আমার মনে হয় যে যার যার প্রেফারেন্স, তো তোমরা তোমাদের যেই কালারটা পছন্দ তোমাদের প্রেফারেন্স অনুযায়ী ওদেরকে বলতে পারো, সো দ্যাট একদম অ্যাকুরেটলি করে দিবে। আর লোকেশনটা অনেক ইজি, বসুন্ধরা মেইন গেটের ওখানে, কেএফসি বা পিৎজা হাটের বিল্ডিং এর লিফট নাম্বার 5। যে কাউকে আস্ক করলেই হবে পিৎজা হাটের বিল্ডিং অ্যান্ড তোমাদেরকে চিনাই দিবে। সো এই ছিল আমার নতুন বছরের একদম ফার্স্ট দিনে হেয়ার কালার করার স্টোরি অ্যান্ড টেক কেয়ার কীভাবে করি সবকিছু তোমাদেরকে বললাম, সো দ্যাট তোমাদেরও কোনো টেনশন ছাড়া কালার করতে পারো অ্যান্ড হেয়ারটা স্টাইল করতে পারো যেভাবে ইচ্ছা। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।